আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইলটার প্রবলেম এই যে চার্জে দিলে বারবার শুধু এরকম লোগো আসে আর যায়, আসে আর যায়, কিন্তু 1%ও চার্জ বৃদ্ধি পায় না। তো কাস্টমার তো ভেবেছে চার্জিং পোর্ট হয়তো নষ্ট হয়ে গেছে। আর সবচাইতে বড় একটা যেই কথা সেটা আমি বলে রাখতেছি, কারণ কাস্টমার আমাকে বলল এই মোবাইলটা সে 2 দিন আগেই কিনেছে, অর্থাৎ সে মাত্র 2 দিন ব্যবহার করেছে আর 2 দিনের ভেতরে এরকম প্রবলেম দেখা দিয়েছে। অর্থাৎ একটা মোবাইল কিভাবে 2 দিনের মধ্যে একটা চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায় আপনারাই বলুন। আর তার মধ্যে টাইপ সি পোর্ট সহজে কখনোই নষ্ট হয় না, কারণ টাইপ সি পোর্ট অনেক টেকসই এবং মজবুত হয়। তো সেজন্য আমি মোবাইলটা খুলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি যে আসলে কি পোর্টের সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম। তো পরীক্ষা নিরীক্ষা করে আমি আমার কাছে যেটা ধরা পড়লো সেটা হলো পোর্টের কোনো প্রবলেম নাই, কিন্তু সাব বোর্ড থেকে মেইন বোর্ডে ভোল্টেজ ঠিক মতো যাচ্ছে না। অর্থাৎ ভোল্টেজ বাফারিং করতেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে। তো এর জন্য আমি এর একটা সঠিক সমাধান বের করলাম, একটা জাম্পারের মাধ্যমে সঠিক ভোল্টেজ সঠিক জায়গায় পৌঁছে দিলাম। তারপরে আলহামদুলিল্লাহ আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনাদেরকে আবারও আমি ফিটিং দিয়ে চার্জে দিয়ে দেখাবো। আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, কিন্তু একটা কথা আবারও বলে রাখি আপনাদেরকে, সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে বারবার আপনারা সচেতন হবেন, ভালোভাবে দেখে শুনে কিনবেন। কারণ এই মোবাইলটা কাস্টমার কিনেছিল একটা রিকন্ডিশন মোবাইল, আর মোবাইলটা দেখতে একদম নতুনের মতন করে তারা বিক্রি করছে এই ভাইয়ের কাছে, কিন্তু মোবাইলের ভেতরে মোটেও নতুন ছিল না বলে মনে হচ্ছে আমার কাছে। তো এখন আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়েছে। তো দেখুন, এখন চার্জ উঠতেছে, চার্জ বৃদ্ধিও পাচ্ছে, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান।